আসসালামু আলাইকুম ভাইয়ার। আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে, টেলার নাম বাবাজি। টেলা দিলে বারোই আসবে। আসলে তুমি কে, কোথায় থেকে এসেছো, তোমার পরিচয় কি? আপনারা দেখেছেন গতকালকে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, বাসের মধ্যে এক হেল্পারকে মারধর করতেছে সহসমন্বয়ক পরিচয় দিয়ে একটি ছেলে। এই ভিডিওটা দেশের মধ্যে প্রচুর ভাইরাল হয়েছে, অনেকে দেখেছে, এই ভিডিওটা দেখে অনেকে প্রতিবাদ করেছে। আসলে ঠেলার কারণে তারপরে সেই সহসমন্বয়ক পরিচয় দিয়ে বাসের মধ্যে যে মারধর করেছে তার কি পরিস্থিতি হয়েছে চলুন একটাবার দেখে আসি। আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থ্রেট পাইতেছি। আমার সাথে কোনো রাজনীতির সাথে কোনো জড়িত নাই ভাই। আমি হচ্ছে ওইটা হচ্ছে আপনাদের সাথে আমি রাব বিহেভ করে ফেলছি। আমি ভয় হচ্ছে একটা পরিচয় দিচ্ছি, কারণ আপনারা যদি আপনারা তিনজন ছিলেন, আপনারা যে আমায় মারেন, আমি ঠিক আছে আপনার কোনদিন কোন স্টাফের গায়ে হাত দিয়ে পড়ালেখা করেন আমার মাফ করে দেন। আমি মাফ করে দিচ্ছি ভাই। ভাই শোনেন, আমার পড়াশোনাটা আমি স্টুডেন্ট, আমি সাধারণ একটা শিক্ষিত। আমার পড়াশোনাটা আসুন, আমার পড়াশোনাটা হুমকির মধ্যে পড়ে গেছে। না ভাই, আমরা চাই আপনি পড়ালেখা করেন ভাই। আপনার দেশে ভবিষ্যৎ ভাই, আপনারা যা ভুল করছে, মানুষ মারতে ভুল করতে পারে, তার জন্য সংশোধন করার জন্য তাই পড়ালেখা করতে পারে, জীবনে কিছু অর্জন করতে পারে, যেন বড় হতে পারে। আমরা যেহেতু পড়ালেখা করতে পারি নাই, যেহেতু আমরা কাজ কর্ম করতেছি, সেহেতু কোনো ছাত্রদের যেন এরকম না হয় সে ভুল মাফ করে দিচ্ছে। আমার যা করছে সবই দর্শক শ্রোতারা, আপনারা ভিডিওটা দেখতেই পারলেন। এটাই হলো সেই ছেলেটা যে বাসের মধ্যে বলেছিল, তুই আমারে চিনস, আমি কে? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক, এটা বলেছিল। দর্শক শ্রোতারা, এই বিষয়টা নিয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়করা আছে তারাও এই বিষয়টা নিয়ে বিবৃতি দিয়েছে। তারা বলতেছে যে এই ছেলেকে আমরা চিনি না, সে ছাত্রলীগের একজন কর্মী ছিল, সে কোনো মতোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের সাথে ছিল না, কিংবা তার কোনো এরকম কোনো পদ নাই সহ সমন্বয়কের। তারপরে যখন তারা কথা বলেছে, সব কিছু যখন বেরিয়ে এসেছে, তার আসল চরিত্র যখন আসল রূপ সবার সামনে ফুটে এসেছে, তখন সে এই ড্রাইভার হেল্পার ভাইয়ের কাছে গিয়ে সে মাপ চাইতেছে। দর্শক শ্রোতারা, আপনি অত্যাচার করবেন, অন্যায় করবেন, বেশি দিন টিকতে পারবেন না। বেশি দিন এই অত্যাচার অন্যায়গিরি করে সমাজে টিকতে পারবেন না। একজন উপরে মানুষ আছে, উপরওয়ালা আছে, সব কিছুর বিচার করে দেখলে নেই যে ভাইটাকে মেরেছে, এই অহংকার করে যে তুই আমারে চিনস। আজকে সেই ভাইটার কাছে গিয়ে সে কি করতেছে, জড়ায় ধরে ক্ষমা চাইতেছে। এই ভাইটারে যখন কালকে তার কথাগুলো শুনেছি, তাকে মারতেছিল যখন, বলতেছেন ভাই আমারে আর মাইরেন না, তারপরেও তাকে চত্তাপ্পর মারতেছে। সে বলেছে আপনাদের আন্দোলনের সময় তো আমরাও ছিলাম আপনাদের সাথে, আমরাও তো আন্দোলন করছি ছাত্ররার সাথে। সে আজকে বলতেছে যেহেতু এই ভাইটা লেখাপড়া করতেছে, কেউ এরকম কোনো তারে সমস্যা করেন না যাতে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। সে বলতেছে যেহেতু আমরা লেখাপড়া করতে পারি না, আমরা একটা কর্ম করতেছি, এই কর্মক্ষেত্রে কোনো আমাদের উপরে আপনারা অত্যাচার করেন না, সেই কথাগুলো বলেছে, আপনারা দেখতে পারলেন। তাই অন্যায় অত্যাচার সব কিছুই বন্ধ করুন। একজন উপরওয়ালা আছে, সব কিছু দেখতেছে, সব কিছুর বিচার হইবে, হয়তো 1 দিন 2 দিন 10 দিন পরে হইবে, কিন্তু সব কিছুরই বিচার হইবে। সকলে ভালো থাকেন। আজকের মতো ভিডিওটা এখানে রাখতে চাই। আসসালামু আলাইকুম।